5 বছর আগে থেকে তানসেন জ্বালাইলো, এখন আবার ওসি জ্বালান শুরু করছে। ওসি ওখানকার যে থানার ওসি, তিনি নাকি এখন আমাদের ওখানে উনি একটা কোম্পানির ধর্মের লেভেলদারি কোম্পানির সাথে যুক্ত, যার কারণে তিনি এইগুলো পাগলামি করতেছেন। আচ্ছা করুক, সেটা তার ব্যাপার। এখন টুপিওয়ালারা গিয়ে যখন তাকে কিছু কথা বুঝেননি, না দিলে তার কথা শোনে না, দিয়েছে, এখন ওই টাকাকে হালাল করতে হবে। তো এখন পোস্টারিং, হ্যাংবিল, তারপরে আপনার সবকিছু ওকে, গেট সাজানো হয়ে গেছে, সবকিছু কমপ্লিট। মাহফিলের 3 দিন 4 দিন আগে আমাদেরকে জানানো হলো ডিসি অফিস থেকে আপনাদেরকে পারমিশন ওইভাবে দিচ্ছে না, কারণ ওরা আবার ওই দিক থেকে ছড়াচ্ছে যে ওখানে আমরা মারামারি করব, কাটাকাটি করব, রক্তক্ষয়ী যুদ্ধ হবে। কথা বোঝেননি? দেওতাতেই ঘোষণা দিয়েছিল, আসার হিম্মত হয়নি। এখানে আবার একই কন্ডিশন দিয়েছে যে আমরা ওখানে মারামারি করব, কাটাকাটি করব, বাহাস করব। এখন প্রশাসনের কি দোষ দেবেন? প্রশাসন চিন্তা করতেছে বাহাস মানে কি, 2টা গ্রুপ 2 দিকে বসলো। এখন কোরআন হাদিস হচ্ছে এর ভেতরে যদি হট্টগোল মারামারি শুরু হয়ে যায়, তাহলে তো এমনিতেই কিছুদিন আগে আমাদের জুতার তলা দেয়া কোনো ঠিকই হয়নি। কথা করছেন না কে? এই সময় আবার যদি 2টা গ্রুপ হুজুরে লাগা যায়, তাহলে তো ঝামেলা। এই জন্য প্রশাসন কি করলেন, আস্তে করে বললেন যে আমাদেরকে জানাই দিলেন, হুজুর আপনারা শান্তিপ্রিয় মানুষ, আমরা জানি, আপনারা একটু ধৈর্য ধরে আপনারা অন্য জায়গায় মাহফিল দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আশরাফ সিদ্দিকী যদি খালি এখনো বলে, ধরেন আজকের মাহফিল চলছে এক জায়গা, খালি কালকের মাহফিল হবে না এরকম ঘোষণা যদি আসে, উনি যদি খালি বলে যে অমুক ডেট ফাঁকা আছে, মুহূর্তের ভেতরে 200 জন মানুষ দাঁড়িয়ে যায়, একদিনের ভেতরে করব। 200 জায়গা থেকে ওয়েটিংয়ে থাকে মাহফিলের জন্য। তো তারপরেও কি করেন ওরা, যখন এই মিথ্যাটা ছড়াইছেন যে এখানে বাহাস হবে, এটা হবে, এখন প্রশাসন আমাদেরকে মানে বললেন যে হুজুর আপনারা এরকম করে আসলে তা তো অবশ্যই, কারণ আশরাফ সিদ্দিকী মাহফিলের ডেট নিয়েছে মানে তিনি তো আসবেনই নাকি কোন? আমি যদি মাহফিলের ডেট নিয়ে যদি না আসি তাহলে কি করবেন? আমার এত বড় আয়োজন নষ্ট করলেন কে, হ্যান দেন। এই জন্য আমাদেরকেই নিষেধ করলেন যে হুজুর আপনারা শান্তিপ্রিয়, উশৃঙ্খল নন, আপনারা আসেন না দয়া করে। ওখানকার মেম্বার সাহেব, তিনি যিনি মাহফিলের ডেট আমাদের থেকে নিয়েছিলেন, তিনি আমাদেরকে দাওয়াত ঘুরাইয়া দিলেন। তাহলে আমরা কি এখন ওখানে আর যাব? কথা বলছেন, আমরা যাব? তারপরেও ওরা গত বছর মিথ্যারোপ এই একই কন্ডিশন দিয়ে ক্ষুদ্র সিমলেতর একটা বাহাজের নেটে ছেড়ে দিয়েছিল। আশরাফ সিদ্দিকী ভয়ে বাহাজে আসেনি। সেই থেকে আমরা নিজস্বভাবে, আমি আমার পীর সাহেবের সাথে একেবারে গাড়িতে ছিলাম বসা, জয়পুরহাট জগডুমোর একটা মাহফিল, ওই মাহফিলটা 3 দিনের ভেতরে নুফে নিল। এবং বলা হলো, আমার পীর সাহেব বললেন যে বাবা রেডি থাকো, ওরা যদি খালি মিথ্যে, এবং ওখানে আমাদের ছেলে পেলে আমার সেটিং করে রাখলাম, ওখানকার দেওতার, তারপর কল্যাণনগর, ওই এলাকার নন্দীগ্রাম এলাকার যারা যুবকেরা, তরুণেরা, কিশোরেরা বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত রয়েছেন, কেউ বিএনপি করেন, কেউ আওয়ামী লীগ করেন, বিশেষ নয় আপনি গিয়ে দেখেন ওরা কি করলো, যে প্রস্তুত থাকলো যদি ওরা মিথ্যা করে যদি এই বাহাজের নামে ভিডিও ছাড়তে চায়, ওদেরকে আটকানো হবে। আশরাফ সিদ্দিকী আসা পর্যন্ত অপেক্ষা করে তাদের সাথে বাহাজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও প্রস্তুতি নিয়ে আমি এবং আমার পীর সাহেব চলে গেলাম জয়পুরহাট মাহফিল। এবং আমার সেদিন মাহফিল ছিল জবগারি নকশবন্দি মসজিদে দরবার শরীফ মিরাজ উপলক্ষে, আমি সেটাকেও অ্যাভয়েড করলাম, ওটাতেও আমি গেলাম না, যাতে করে তারপরেও যদি বাহাজ ওরা মিথ্যা ছড়াতে চায়, আমি এবং আমার হুজুর যেন 2 জন ওখানে গিয়ে পৌঁছতে পারি। দেখলাম আমরা রাত্রি 2টা, 2:30, 3টা পর্যন্ত। এর আগে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে অমুক দিনে ওরা যদি ভিডিও বের করে তাহলে আমরা আসতেছি। সুবহানাল্লাহ বলবেন না? ওই দিক থেকে আপনার দেওতা মাজারের ওরাও বলতেছে ঠিক আছে, এবার একটা শিক্ষা দেওয়া দরকার। এই কন্ডিশন যেমনি মাত্র দেখলো যে আর তো হয় না, ওরা কি করলো, নেজ গুটে আস্তে করে পালিয়ে গেল। মাহফিল চলছে, ওই মাহফিল অন্য বক্তাদের করানো হচ্ছে, হয়ে গেল। তা এখন এসে ওরা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে আশরাফ সিদ্দিকী ভয়েই আসেনি। মাহফিল বন্ধের জন্য ঘুষ নিয়ে ঘুরলে তোমরা, ডিসি অফিসে গিয়ে হুমকি ধামকি করলে তোমরা, টাকা পয়সা দিয়ে না কি করে, না দলের প্রভাব খাটিয়ে, না কিভাবে কি করলা, মনে করছো দেশ আমাদের হয়ে গেছে। এই চিন্তাধারা নিয়ে তোমরা প্রশাসনকে ভয় দেখিয়ে আমাদেরকে ওখানে যাইতে দিলে না, আমাদের মাহফিল হতে দিলে না, আর উল্টা আবার উদুর পিন্ডি বুদুর ঘরে চাপায়া দেয়া বলতেছো আশরাফ সিদ্দিকী বাহাজে আসেনি। এখনো বলতেছি, এই আমার এই হকের দাওয়াত সিদ্দিকীর সুন্নি দরবার, আমার হকের দাওয়াত সিদ্দিকীর দরবার শরীফের পক্ষ থেকে আমরা ওপেন ফিল্ডে আপনাদের এতগুলো মানুষকে সাক্ষী রেখে বললাম, যদি কেউ প্রশাসনের মধ্য দিয়ে কে হক কে বাতিলের একটা ফিরকায়, কে হক কে বাতিল শর্ত, কে হক কে বাতিল, এই শর্ত নিয়ে আমাদের সাথে বাহাস করবে, মোনাজারা করবে, আপনার আমরা এখনো রেডি, আমরা মৃত্যুর আগ পর্যন্ত রেডি আছি ইনশাআল্লাহ। বললেন না জোরে?
কারণ আমাদের ভেতরে কোনো কাল বিলম্ব আমরা রাখি না। আমরা সব সময়ের জন্য ইসলামকে মানতে চাই, ইসলামকে নিজের দলের স্বার্থে নয়, ব্যক্তির স্বার্থে নয়, ইসলামকে ইসলামের ধারায় চলতে দিতে চাই।